আহা বউ, তুমি এবারে অনেক আচার বানিয়েছো, দেখেই জিভে জল চলে আসছে। বেশি আর বানাতে পারলাম কই গো। এই তো 4-5 রকমেরই আচার বানিয়েছি শুধু। জিনিসের যা দাম বাড়ছে দিনে দিনে, পুঁজিতে আর কুলোয় না। তোমার হাতে রান্নার যা গুণ, যা আচার বানিয়েছো তাই দেখবে সব বিক্রি হয়ে গেছে এই বছর। তখন পুঁজিও সামান্য বাড়বে আমাদের। কি যে বলো না তুমি! আগের বছর দেখেছিলে হাটে কত লোক প্রায় 8-10 রকমের আচার বিক্রি করছিল। কতজনে তো আবার বিভিন্ন রকমের পাঁপড়ও বিক্রি করছিল। কত বেশি লাভ হয় বলো তো ওদের? আরে তুমি এত ভাবছো কেন? এই বছর দেখবে আমাদেরও অনেক লাভ হবে। এরত না, তুমি তো বলেছিলে ডালের বড়ি দেবে, দিলে না? হ্যাঁ দিয়েছি, ঘরে আছে। রোদে দেব, রাতে প্যাকেট করে রাখবো বুঝলে। বেশি হবে না, ওই 15-20 প্যাকেটের মতো হবে। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। গত বছর তো শুধু 3 রকমেরই আচার বিক্রি করেছিলাম, তাতেই সবাই অনেক প্রশংসা করেছে তোমার হাতের রান্না। এই বছর তো কত কি বিক্রি করব আমরা। বছরে তো এই কটা দিনের আশাই আমরা বসে থাকি বলো। ছুটকিটাকে তো মানুষ করতে হবে আমাদের। তুমি সারাদিনে কত পরিশ্রম করো, সেই পরিশ্রমের ফল তো একদিন পাবে নিশ্চয়ই। ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন আমাদের দিকে, আমাদের ছুটকির দিকে। তোমার কথাই যেন সত্যি হয় গো, তোমার কথাই যেন সত্যি হয়। কি হে রমেশ, হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন এখানে? না, দেখছিলাম মেলার কতটা কি ব্যবস্থা চলছে। আর কয়েকদিন পরেই তো আসতে হবে আমাদের। তাই এইবারেও কি তোমরা স্বামী স্ত্রী মিলে আচার নিয়ে বসবে নাকি? তোমার বউ খুব সুন্দর আচার বানায়। হ্যাঁ গো সত্য দাদা, এবারেও বসবো। আমার বউ তো বড়িও বানিয়েছে। হাটের দিন এসো গো দাদা, একটু না হয় সস্তায় দেবো তোমাকে। হ্যাঁ গো, আসবো। গেলাম গো রমেশ, অনেক কাজ আছে। না, আমি এগোই। রত্না যেন আর কি কিনতে বলেছিল? ও হ্যাঁ, দুটো বড় মোমবাতি আর কিছু প্যাকেট। ও মা, এগুলো কি ছোলার ডালের বড়ি? হ্যাঁ রে, হাটে বিক্রি করব বলে বড়ি দিয়েছি এবার। আমাদের নিজেদের জন্য রেখেছি রে কয়েকটা, কাল তরকারিতে দেব, খাস? এই ছুটকি, আর কতক্ষণ জেগে থাকবি রে মা? রাত তো হয়েছে, শুয়ে পড়। কাল তো আবার স্কুল আছে। তোমরাও তো কাজ করছো। তোমরা যতক্ষণ কাজ করবে আমিও ততক্ষণ জেগে পড়াশোনা করি, তারপর একসাথে শুয়ে পড়বো। আমাদের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে বুঝলে, স্কুলের পড়াও বেড়ে গেছে। রাত জেগে পড়াশোনা করলে তবেই না ভালো নম্বর পাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আর কয়েকটা প্যাকেটই বাকি আছে। তুমি যাও, বিশ্রাম নিয়ে নাও, আমি এইটুকু করে নেব। না না, আমি করছি। ভগবানের কাছে প্রার্থনা করছি জানো, আমাদের এই বছরের বিক্রিও যেন ভালো হয়। পরের বছর মেয়েটার কলেজ হবে, পয়সা করে জমাতে হবে তো বলো। ও মা, তুমি এত চিন্তা করো না তো। আমি তো স্কলারশিপ পাই। তুমি বরং ভাবো কিভাবে সব আচার বড়ি আমাদের বিক্রি হয়। সব ঠিক হয়ে যাবে। দুই মা মেয়ে এখন শুয়ে পড়ো তো দেখি। আমার প্রায় শেষ, কাল সকালে সব গুছিয়ে রাখবো। কি রত্না, এই বছরও আবার মেলাতে বসবে না? হ্যাঁ গো সবিতা বৌদি, ইচ্ছে তো আছে। সারা বছর তো এই কটা দিনের জন্যই বসে থাকি বলো, একটু লাভের মুখ দেখা যায় আর কি। আমাদের তো তেমন আয় নেই। হ্যাঁ, সে তো জানি। ঘরে যার মেয়ে আছে তার তো চিন্তা একটু বেশি হয়। তা আচার বানিয়েছো বুঝি? ওই আর কি, যতটা যা পেরেছি করেছি। দেখি কেমন বিক্রি হয়। তুমিও তো অনেক রকমের আচার বানাও, আগের বছর তো দেখেছিলাম তোমার অনেক বিক্রি হয়েছিল। আমাদের দিকে নজর দিও না রত্না, আমাদের বরাবরের আচারের ব্যবসা। আমাদের বেশি বিক্রি হবে নাকি তোমাদের ওই কটা আচারের হবে? না না বৌদি, আমি ওইভাবে বলতে চাইনি, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাদের কাছে আমরা তো কিছুই না। ছুটকির বাবা সামান্য চাষি, আর তোমাদের কত বড় বাড়ি, কত বড় ব্যবসা। মনে থাকে যেন কথাটা। আমাদের সাথে টেক্কা দিতে যেও না, ভালো হবে না কিন্তু। চাষির বউ হয়েই খুশি থাকো, আমাদের মতো ব্যবসায়ী হতে যেও না। চলি, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ।
কি হলো কি রত্না? পাশের বাড়ির কে না কে বলেছে তার জন্য তুমি চোখের জল ফেলছো? এই তো সেদিন সত্য দাদা তোমার হাতের আচারের কত প্রশংসা করলো। সবিতা বৌদি আমাকে এইভাবে বলতে পারলো বলো তো? আমি নাকি ওর ব্যবসায় নজর দিয়েছি? আমি কখনো কারো খারাপ চাই না। লোকের কথায় কান দিও না রত্না, দুঃখ পেও না। তোমার পরিশ্রমের ফল তুমি একদিন পাবেই। আমার কথা মিলিয়ে নিও রত্না। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো সত্যি। এখন চলো, কালকের হাটের জন্য যা যা গোছানোর গুছিয়ে রাখি। কাল সকাল সকাল হাটে বসে যাব। আমাদেরও তো তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, চলো গো। ভালো জিনিস ছাড়া আমরা রাখি না, বুঝলেন? আমার দোকান থেকে আপনারা বরাবর আচার পাঁপড় কিনে নিয়ে গিয়েছিলেন। তবে দেখবেন এবারের আচারের স্বাদই আলাদা হয়েছে। চোখ বন্ধ করে নিয়ে যান, বেশি করে নিয়ে যান। কি গো, আমাদের আচার তো এখনো পর্যন্ত একটাও বিক্রি হলো না। সবিতা বৌদির দোকানে কত লোকের ভিড় দেখেছো? আরে দেখোই না কিছুক্ষণ পরে আমাদের কত আচার বিক্রি হবে। সত্য দাদাও তো বলেছে আচার কিনতে আসবে এখানে। দেখি আর একটু। ছুটকিটার আসার ইচ্ছে ছিল আমাদের সাথে, সামনে পরীক্ষা বলে আর আসতে পারলো না। কাল একবার ছুটকিটাকে নিয়ে আসবো, যদি কিছু কিনতে চায় হাট থেকে। আরে ওই দেখো, সত্য দাদা আসছে। আসো সত্য দাদা আসো। কি হে রমেশ, কিসের কিসের আচার বানিয়েছো দেখি এবারে? আমার বউ তো এবারে তোমাদের থেকে বড়ির প্যাকেটও নিয়ে যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, নিয়ে যাবেন বই কি। দেখুন না, অনেক ধরনের আচার আছে এখানে। তেঁতুলের আচার, লেবুর আচার, কুলের আচার আর আমের আচার। বাহ, বেশ বেশ। তোমার হাতের আচার আমরা আগেও খেয়েছি, বেশ সুস্বাদু। সত্যবাবু, ওদের মোটে ওই কয়েক রকমের আচার আছে। আমাদের এখানে আসুন না, দেখুন কত রকমের আচার আছে। যা চাইবেন তাই পাবেন। রমেশ, আমাকে তোমরা বরং আমের আর তেঁতুলের আচার দাও, আর দুটো বড়ির প্যাকেটও দিয়ে দিও। আপনাকে অনেক ধন্যবাদ। সকাল থেকে আমাদের একটুও বিক্রি হচ্ছিল না, আপনি এসে আমাদের বউনি করলেন। সবে মাত্র তো মেলার একদিন হলো, আরো তো 2-1 দিন আছে, সব বিক্রি হয়ে যাবে। চিন্তা করো না, আমিও দেখি বলবো 2-1জনকে তোমার থেকে আচার নিতে। আবার আসবেন দাদা। কি গো রত্না, দেখলে তো বামুন হয়ে চাঁদ ধরা যায় না। গত বছর তোমাদের ওই কটা আচার বানিয়ে সব বিক্রি হয়ে গিয়েছিল বলে এই বছর বেশি পয়সার আশায় বেশি করে আচার বানিয়েছিলে। লাভ তো কিচ্ছু হলো না। কথায় বলে না, বেশি খেতে করে আশা, তার নাম বুদ্ধিনাশা। এসব কি বলছো সবিতা বৌদি তুমি? আমি তো তোমার সাথে প্রতিযোগিতায় নামিনি। ভগবান করুন তোমারও সব বিক্রি হয়ে যাক, আর আমাদেরও। সব জানি আমি, তোমাদের মতো সব গরিবের মতলব। গত বছর থেকেই দেখছি আমাদের সব ক্রেতাদের কেড়ে নেওয়ার ধান্দা। পারবে না টেক্কা দিতে আমার সাথে, ক্ষমতাই নেই অত। হায় হায় হায়, এ কি হলো? সব নষ্ট হয়ে গেল রে। পাপের ফল, বুঝলে? পাপের ফল। বেশ হয়েছে, বোঝো এখন ঠেলা। তুমি আমার বিপদের সময় এরকম বলছো সবিতা বৌদি? আমি যে এখন কি করব, সর্বনাশ হয়ে গেল আমার। এ কি, এসব কিভাবে হলো? আচারের বোতলগুলো তো সব ভেঙে গেছে। বড়ির প্যাকেটগুলো তো নষ্ট হয়ে গেছে। ওমা, ত্রিপলটা খুলে গেল কি করে? জানি না রে, এখানে দাঁড়িয়ে সবিতা বৌদির সাথে কথা বলছিলাম, হঠাৎ ত্রিপলটা খুলে বড় মাছটা পড়ে গেল, আর সব নষ্ট হয়ে গেল আমার। আচ্ছা চলো, এখন যেগুলো ভালো আছে ওইগুলো গুছিয়ে আলাদা করে রেখে দিই, বাকিগুলো পরিষ্কার করে নিই। আমার সর্বনাশ হয়ে গেল গো চুটকির বাবা। ভেবেছিলাম দুদিনের মধ্যে সব ঠিক বিক্রি করে দেব, কিন্তু আমার দুর্ভাগ্য দেখো। কেঁদো না মা, আমরা ঠিক অন্য ব্যবস্থা করে নেব। তুমি এখানে একটু বসো তো। বাবা, চলো জায়গাটা পরিষ্কার করে নিই। চল মা চল।
আরে রমেশ, আজকে আর বসবে না আচার নিয়ে? আরে কি, বোতল দুটো ভাঙলো কি করে? কি আর বলবো বলুন, হঠাৎ বাঁশগুলি আলগা হয়ে পড়ে গেল। মনে হয় কারো ধাক্কা লেগেছে। আমি ছিলাম না, রত্না ছিল। কারোর যে কোনো ক্ষতি হয়নি সেটাই ভাগ্য ভালো। কিন্তু সত্যদা, আমরা যে এত কষ্ট করে সামর্থ্য অনুযায়ী যা যা বানিয়েছি সব একদিনে নষ্ট হয়ে গেল। ভগবান মনে হয় আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ও মা, এক কাজ করলে হয় না? আমাদের যে কটা আচারের বোতল আর বড়ির প্যাকেট ভালো আছে সেটা কোনো ছোট দোকানে দিয়ে দেব। দোকানদার যা দেবে সেটাই লাভ। ছুটকি একদম ঠিক বলেছে রত্না। আর তোমার হাতের আচার যা স্বাদ, ঠিক বিক্রি হয়ে যাবে। কোনো দোকানদার নেবে না আমাদের আচার। এখানে শুধু সবিতা বৌদির একচেটিয়া অধিকার। কিন্তু শহরে তোমার আচার তো বিক্রি হতেই পারে। মানে? কাল তোমার থেকে যে আচার নিয়ে গেছিলাম সেই আচার আমার শালা খেয়েছিল, খুব ভালো লেগেছে। তোমাদের সাথে কথা বলতে বলেছিল। ওদের শহরে অনেক বড় দোকান, তোমাদের আচার কিনতে চায়। ওর বড় দোকানে বিক্রি করবে। সত্যি? সত্যি বলছেন সত্যদা? হ্যাঁ, তবে বছরে একবার নয়, সারা বছরই তোমাদের আচার বানাতে হবে। অগ্রিম টাকা তোমাদের দিয়ে দেওয়া হবে। হে ভগবান, তুমি সত্যিই মুখ তুলে চেয়েছো। রত্না, তোমাকে বলেছিলাম না, পরিশ্রমের ফল তুমি একদিন পাবে। মিলল তো আমার কথা? হ্যাঁ গো হ্যাঁ, তোমার কথাই সত্যি হলো। অনেক ধন্যবাদ সত্যদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা কি হলো সত্য দাদা? আমি আচারের এত বড় ব্যাপারী থাকতে তুমি কি না এই হাবাতে রত্নাকে দিলে এত বড় অর্ডার? কেন, আমার আচারের কি দোষ? দোষ তোমার আচারের নয়, দোষ যে আচার বানায় তার। এই যে রমেশদের আচারের এত স্বাদ কেন জানো? ওরা মন থেকে ভালোবেসে আচারটা বানায়, আর তোমরা বেশি পয়সা কামানোর জন্য বানাও, তাই স্বাদ সেরকমই হয়। বুঝেছো? আচার তো আচারই, তার আবার স্বাদ।